আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পানি হলো মহান আল্লাহ পাকের দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত। পানির অপর নাম জীবন, তা তো আমরা সকলেই জানি। তবে বন্ধুরা, সঠিকভাবে পানি পান না করলে এই পানি আবার হয়ে যেতে পারে আমাদের বিপদের কারণ। আমাদের মধ্যে অনেককেই আমরা দেখি দাঁড়িয়ে ঢকঢক করে গলায় পানি ঢালতে, আর এইভাবে পানি পান করা যে কতটা বিপজ্জনক তা আপনারা না জানলে বুঝতে পারবেন না। আর এ বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যে পানি পান কখনো দাঁড়িয়ে নয়, বরং সর্বদা বসে পানি পান করা উচিত। আর তিনি পানি পান করার আরও যে সকল সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেগুলি বর্তমানে আধুনিক বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার পর মেনে নিতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে কত বড় একজন বিচক্ষণ মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছিলেন তা নিশ্চয়ই কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো বর্তমানে বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার পর দাঁড়িয়ে পানি পান করার যে সকল ক্ষতিকারক দিক সম্পর্কে জানা গেছে তা আপনারা জানলে চমকে যাবেন। সুতরাং চলুন আমরা একটু দেখে নিই এই দাঁড়িয়ে পানি পান করার কারণে আমাদের শরীরে ঠিক কী কী বাজে প্রভাব পড়ে। নাম্বার 1, বিভিন্ন গবেষণা সূত্রে জানা যাচ্ছে যে দাঁড়িয়ে পানি খেলে তা আমাদের পাকস্থলীতে গিয়ে সরাসরি আঘাত করে। এর ফলে পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়, বদ হজমের আশঙ্কা বাড়ে, তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয়। নাম্বার 2, দাঁড়িয়ে পানি পান করলে আমাদের বুকের পেশিতে চাপ পড়ে, ফলে হৃদযন্ত্রের উপরেও চাপ সৃষ্টি হয়। বুকের পেশির উপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। এর ফলে আমাদের স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। দাঁড়িয়ে পানি পান করলে ভবিষ্যতে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। নাম্বার 3, এছাড়া দাঁড়িয়ে পানি পান করার কারণে আমাদের শরীরের জলের ভারসাম্য নষ্ট হয়, আর দীর্ঘদিন ধরে এটা চলতে থাকলে আর্থারাইটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। সুতরাং এ থেকে আপনারা বুঝতে পারলেন যে দাঁড়িয়ে পানি পান করা আমাদের শরীরের জন্য ঠিক কতটা বিপজ্জনক। তো প্রিয় ভাই ও বোনেরা, আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর এতদিনে যা বুঝেছে, ইসলাম প্রায় 1500 বছর আগে সে কথা বলেছে। বসে পানাহার করা সুন্নাত এবং তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং তোমরা 2 বা 3 নিঃশ্বাসে পানি পান করো। আর যখন তোমরা পান করবে তখন বিসমিল্লাহ বলে পান করবে এবং পান করা শেষে আলহামদুলিল্লাহ বলবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পানি পান করার বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কতগুলি সুন্নাত রয়েছে, এবং এই টপিকের উপর আমাদের চ্যানেলে একটি শর্ট ভিডিও দেওয়া রয়েছে, আপনারা না জানলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আর এরই সাথে আমি গুনাহগার এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।